আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে উইন্ডোতে ব্লক প্রবলেম অ্যান্ড ব্র্যান্ড প্রবলেম থেকে তোমরা কিভাবে সলভ হবে। তো আজকের আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো। তোমাদের অনেকের কাছে এরকম ধারণা হচ্ছে যে তোমাদের উইন্ডো অ্যাকাউন্ট পারমানেন্টলিভাবে ব্যান করে দিচ্ছে 72 আওয়ার্সের জন্য। তো তোমাদের অনেক প্রবলেম হচ্ছে, আমি জানি যে আইডি প্রবলেম হলে কি যে প্রবলেম সেটা আমি ভালো করেই বুঝি। তো বন্ধুরা তোমরা ভিডিওটি একদমই স্কিপ করবে না, তার জন্য করে তোমরা কি করবে, সিম্পলিভাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত উইন্ডো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করনি, সিম্পলিভাবে ডাউনলোড করো না, পেয়ে যাও সঙ্গে সঙ্গে ফাটাফাট 50 টাকা ক্যাশব্যাক। সেটি তোমরা যে কোনো ফোনপে, গুগল পে, এভরিথিং ব্যাংকের মাধ্যমে তোমরা ট্রানজ্যাকশন করতে পারবে। আর নতুবা এই উইন্ডোতে অনেক রকম গেম আছে, এই গেম খেলে তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবে। ওকে, তো তোমরা সিম্পলিভাবে উইন্ডো গেম খেলার জন্য তোমরা সিম্পলিভাবে কী করবে, যে কোনো ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবে। ওকে, আর যে সমস্ত আইডিগুলো ব্যান্ড হয়ে গেছে 72 আওয়ার্সের জন্য, তো সিম্পলিভাবে কেন বা ব্যান্ড হচ্ছে সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, কী কারণে ব্যান্ড হচ্ছে। অনেকে আমরা জানি যে আমাদের কিছু কারণবশত ব্যান্ড হচ্ছে, অনেকে কেমন ব্যান্ড হচ্ছে, কারো পার্মানেন্টলিভাবে ব্যান্ড হচ্ছে, আর কারো কী প্রবলেম হচ্ছে, কারো এরকমই প্রবলেম হচ্ছে যে কোনো রকম হ্যাকিং ইউজ করেনি, তারপরের জন্য 72 আওয়ার্সের জন্য ব্যান্ড হচ্ছে কিন্তু আর আনব্যান্ড হচ্ছে না। সেই সমস্ত আইডিগুলোকে তোমরা কীভাবে আনব্যান্ড করবে, সিম্পলিভাবে ভিডিওতে দেখতে থাকো, আমি একদমই স্কিপ করবে না, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কী করবে, সিম্পলিভাবে আমি দুটি স্টেপ দেখাবো, দুটি স্টেপের মধ্যে 100% তোমরা কিন্তু আইডি রিকভারি করতে পারবে। ঠিক আছে, তো প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হলো তোমাদের যে সমস্ত আইডিগুলি ব্যান্ড হয়ে যাবে, সিম্পলিভাবে ওই আইডি যখন ব্যান্ড দেখাবে তখন কিন্তু এরকম স্ক্রিনশট করে নেবে। স্ক্রিনশট করে নিয়ে উইন্ডোর একটা আইডি থাকে, আইডিটা কি, সেই আইডিটা হলো কি, যে তোমাদের যে ফোন নাম্বারটা হলো সেটা হলো উইন্ডোর আইডি। ঠিক আছে, ওই আইডিটা সিম্পলিভাবে তোমরা কি করবে, নিয়ে নেবে। নেওয়ার পরে তোমরা যে কোনো একটা ফোন নেবে, নেওয়ার পরে যে কোনো একটা নতুন একটা ফোন নাম্বার দিয়ে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবে। নেওয়ার পরে তোমরা কী করবে, সিম্পলিভাবে সেই ফোনের ওয়ালেটে টাচ করবে। ঠিক আছে, ওয়ালেটে টাচ করার পরে সিম্পলিভাবে এখান থেকে তোমরা উপরে দেখতে পাচ্ছ সাপোর্ট। ওকে, এই সাপোর্টে টাচ করবে। সাপোর্টে টাচ করার পরে থ্রি ডটে টাচ করবে। ঠিক আছে, থ্রি ডটে টাচ করার পরে এখান থেকে থ্রি ডটে টাচ করবে, এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছ ফিডব্যাক। ওকে, তো এখানে ফিডব্যাক দিয়ে দেবে। ফিডব্যাকের পরে এখান থেকে তোমাদের আইডিটা দেবে অ্যান্ড এখান থেকে ফটোটা স্ক্রিনশট করে দেবে। দেওয়ার পরে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবে। ঠিক আছে, এখান থেকে কী ক্যাটাগরি, অ্যাকাউন্ট ক্যাটাগরি। ওকে, এখান থেকে সিলেক্ট রেজিস্ট্রেশনটা সিলেক্ট করে নেবে। এখান থেকে দেখতে পাচ্ছ আদার সিলেক্ট করে নেবে। ঠিক আছে, নেওয়ার পরে এখান থেকে লিখে দেবে। লেখার পরে যে স্যার মাই অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। ঠিক আছে, এরকম কিছু বাংলা থেকে না লিখে হিন্দিতে কিংবা ইংলিশ থেকে লিখে দেবে। ওকে, তো এখান থেকে হিন্দি থেকে কিংবা ইংলিশ থেকে লিখে দেবে। লিখে দেওয়ার পরে নতুবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কীভাবে লিখতে হবে প্যাটার্নটা, ঠিক আছে, এই প্যাটার্নটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে লিখে দেবে। ঠিক আছে, লিখে দেওয়ার পরে এখান থেকে সাবমিট করে দেবে। ফিডব্যাক 72 আওয়ার্স পরে কিন্তু তোমাদের আইডিটি আনব্যান্ড হয়ে যাবে। ওকে, আরও একটা কথা বলি, আমার কিন্তু উইন্ডোর বড় একটা আইডি আছে। তোমরা অনেকেই জানো যে উইন্ডো আমার বড় লেভেলের একটা আইডি। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমার এখান থেকে একটা রেফার বোর্ড আছে। ওকে, উইন্ডোর কাস্টমার কেয়ারের সঙ্গে আমার কথা বলা হয়। তো তোমরা সিম্পলিভাবে তোমাদের যে সমস্ত আইডিগুলো এখনও পর্যন্ত আনব্যান্ড করতে পারোনি, সিম্পলিভাবে আমার ফোন নাম্বারটা তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সিম্পলিভাবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ঠিক আছে, কল করবে না, মেসেজ করো, আমি সিম্পলিভাবে তোমাদের ফিডব্যাকগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা হয়তো বুঝতে পারছো না যে হৃদয় ভাই তুমি কীভাবে করবে। আমার করার সিস্টেমটা হচ্ছে কি, যেখান থেকে রেফারে আমার অনেক কাস্টমার আছে, দেখতে পাচ্ছ এখান থেকে আমার 490 জন আমার রেফার কিন্তু কাস্টমার আছে। ঠিক আছে, মানে আমার লেভেলে আছে। তো এই লেভেলে থেকে কেউ যদি আমার অ্যাপস থেকে ডাউনলোড করে আমি পাবো, সেও পাবে। ঠিক আছে, এরকম একটা সিস্টেম। আর এখান থেকে লাইফ টাইম কমিশন পাই, তার জন্য করে কিন্তু আমার যে ক্যান্ডিডেটের কোনো প্রবলেম হয় তার জন্য কিন্তু আমার এখান থেকে সাপোর্ট বলে লেখা আছে। এই যে সাপোর্টে টাচ করলে এখান থেকে কিন্তু আমার হয় আমি কল করতে পারবো, নতুবা এখান থেকে আমি চ্যাট করে কিন্তু প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের যদি বা কোনো রকম প্রবলেম হয় সিম্পলিভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি এখান থেকে চ্যাট করে প্রবলেম সলভ করবো। ওকে, কিংবা এখান থেকে যে কল আছে, এখান থেকে কলে এরকম টাচ করলে কিন্তু আমার এখানে কলে ডায়াল প্যাডে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে কল করে কিংবা ইমোতে কল করে আমি কিন্তু ওদের সঙ্গে কথা বলতে পারবো। ঠিক আছে, তো তোমাদের কিন্তু আমি হেল্প করে দেবো। ঠিক আছে, আর যে সমস্ত আইডিগুলো প্রবলেম আছে, কী প্রবলেম, আমি সম্পূর্ণ হেল্প করবো, কোনো রকম বিনা কস্ট, কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, অবশ্যই আমি তোমাদের হেল্প করে দেবো। যে সমস্ত আইডিগুলোর একটা আইডি চলে গেলে যার যে কী কষ্ট সেটা সবাই ভালো করে বোঝে, তার জন্য আমি শুধুমাত্র হেল্পের জন্য, তোমাদের হেল্পের কারণে আমি কিন্তু আমার নাম্বারটা দিয়ে রাখছি, তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের আইডিকে আনব্যান করে দেবো। ঠিক আছে, রিকভারি করে দেবো। সিম্পলিভাবে তোমরা অনেকেই ভাববে যে কীভাবে আমি ফিডব্যাক দেবো। ফিডব্যাক দেওয়ার জন্য কিন্তু তোমাদের যে আইডিটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে সেই আইডিটা কিন্তু তোমরা কিন্তু ফিডব্যাক দিতে পারবে না। তার জন্য কী করবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সিম্পলিভাবে ভিডিওটা ডাউনলোড করবে। কি সামান্য আমি হয়তো 50 টাকা পাবো, তোমরাও কিন্তু 50 টাকা পাবে। ঠিক আছে, তো ডাউনলোড করে নেবে, এটা হলো আমার ফায়দা। ওকে, তোমরা ভাবে যে কেন হৃদয় ভাই ভিডিও করছি কিন্তু আমার ফায়দার জন্য। তোমরা অনেকেই জানো যে ফায়দা কি, যে হচ্ছে আমি ইউটিউবে ভিডিও আর্নিং করবো। আর হচ্ছে তোমরা কিন্তু কী করবে, তোমরা হচ্ছে
ইউটিউব থেকে তোমরা হচ্ছে কি যে তোমাদের আইডিগুলোকে ফিরে পাবে। এটা হচ্ছে আমার ফায়দা, ঠিক আছে? এছাড়া আদার্স কিছু না যে তোমরা ফোন করবে কিংবা মেসেজ করবে, আমি তোমাদের কাছে বলবো হ্যাঁ 100 টাকা পে করো, এরকম কিছুই না, ঠিক আছে? তোমরা আমাকে অনেকেই ভালো করে জানো। আর আমার আরেকটা চ্যানেল আছে বাংলাটিজ হৃদয়, অবশ্যই ওই চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করা। ওই চ্যানেলে জিমেইলের কোনো একটা প্রবলেমের কারণে আমি কিন্তু ওই চ্যানেলে ভিডিও করতে পারছি না। এটা আমার নতুন চ্যানেল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তোমরা আমাকে অনেকেই চেনো, সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে।